নিজের মা সন্তানকে এরকম করে শ্বাসরোধ করে মেরে ফেলে নিজে আবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিউজ দেখেছেন? চিন্তা করেন আজকে কোন পর্যায়ে আমরা চলে এসেছি। কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের দিন মা বাবা আপনাকে কেউ চিনবে না। মা বলবে দুনিয়াতে আমার তো বিবাহ হয় নাই, বাবা বলবে কিয়ামতের দিন দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই, সন্তান কই থেকে আসলো আমার। ওই কঠিন কিয়ামতের দিন কেউ আপনার আপন হবে না। যেই সন্তানের কাছে বাবা যাবে, সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাবাই ছিল না। আজকে কোন পর্যায়ে আমরা এসেছি, সন্তান হয়ে মাকে হত্যা করেছে। আচ্ছা ভাই, একবার আপনারা তো অনেক বাবা আছেন, পদ্মার অনেক মা বোনেরা আছে, ওই মাকে হত্যা করতে গিয়ে যদি কোনো ক্রমে আল্লাহ যদি হায়াত রাখত, মা যদি বেঁচে যেতেন, আর প্রশাসনের কাছে যদি তারা জিডি করতো বা কেস করতো সন্তানের বিরুদ্ধে, মা অন্তত পক্ষে হইলেও একবার বলতো আমি তো ভালো আছি, আমার সন্তানকে নিয়ে যান না। কথা বলেন, বলতো না ভাই? বাবা বলতো না? আজকে বাবা দিশাহারা হয়ে গিয়েছে, মাত্র 500 টাকার জন্য মাকে হত্যা করে ফেলেছে, সামান্য দুনিয়ার একটা মাইয়ার জন্য। চেহারা কি খারাপ ছিল ওই ছেলেটার? কথা কন নাকি? চেহারাটা খারাপ ছিল। মাদ্রাসার ছাত্র, হালকা হালকা দাড়ি, সুন্দর ইয়ং যুবক মানুষ। আরে ভাই, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হলে মাইয়াগের অভাব নাই। কথা কন, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হলে মেয়ে মানুষের অভাব হবে না। আপনি ভালো করে লেখাপড়া করেন, টাকা কামান, মেয়ের বাবা নিজে আপনার বাড়িতে আসতে বাধ্য হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এমন একটা পর্যায়ে এসে গিয়েছি যেই সমাজের ভিতরে আজকে সন্তান হয়ে মাকে খুন করতেছে, মা সন্তানকে খুন করতেছে, হত্যা করতেছে। কোন এলাকায়, কোন জামানায় আইসে বললাম আমরা? সামান্য কয়েকটা টাকার জন্য, জমির জন্য ভাই ভাইকে খুন করে ফেলে, বাবা হয়ে সন্তানকে হত্যা করে ফেলতেছে। সন্তান বাবাকে গলায় ছুরি ধরে বলে ওই জায়গাটা আমার জন্য যদি লিখে না দিস তোরে আমি হত্যা করে ফেলব। আপনি কখনো ভেবেছেন? বাবাকে খেয়াল করে দেখবেন, বাবা ফজরের নামাজ আদায় করার পরে আপনি বিছানায় ঘুমান। এই যে শীতকাল চলে আসতেছে, প্রচণ্ড কনকনে শীত, ফজরের নামাজের পরে আরামভাবে আপনি ঘুমাবেন। আপনার গা থেকে যদি কম্বলটা সরিয়ে যায়, মা আপনার গায়ে কম্বল মুড়ি দিয়ে দিবে, বাবা আপনার গায়ে কম্বল মুড়ি দিয়ে দিবে, এত মোহাব্বত করবে সন্তানের যেন ঘুম নষ্ট না হয়। কিন্তু ওই বাবা আপনাকে ভালো রাখতে গিয়ে, ওই মা আপনাকে ভালো রাখতে গিয়ে হাজার হাজার কষ্ট পরিশ্রমকে বিসর্জন করে দিয়েছে, হাজার সুখ শান্তিকে বিসর্জন করে আপনাকে খাওয়াইতেছে, লেখাপড়া শেখাইতেছে, যখন যা চাইতেছেন তাই দিতেছে। সেই বাবার গায়ে আপনি হাত দেন, আপনার লজ্জা হওয়া বড় দরকার।